হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো দেখো এখন বাজে সকাল 4টে, সকাল তো না ভোর 4টে। বাইরে কি অন্ধকার, তো অন্ধকার দেখো, আমি বাইরে যেতেই ভয় পাচ্ছি। তো বারান্দায় গিয়ে বারান্দার লাইটটা দিয়ে দিলাম। রান্নাঘরটা তালা মারা ছিল, শাশুড়িমার ঘরের চাবি। তা এখন ওনাকে আমি ডাকবো, ডেকে চাবিটা নিব। তো চাবিটা নেওয়ার পরে রান্নাঘরটা খুলে ঘর ঝাড় দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি এদিকে বুটের ডাল, আর এদিকে হলো ছোলা। এদিকে করব তোমার পুরি করব, আর ছোলার ডাল বুটের ডাল এসব করে নিয়ে যাব। তো কোথায় যাব সে আবার লাস্টে বলবো, এখন বলবো না। তো আমার হাজব্যান্ড, আমার মেয়ে তো ঘুমোচ্ছে। তো আমি ভাবছি তো ওখানে গেলে পরে মানে ওখানকার জিনিস খেতে ইচ্ছা করে না, তাই ভাবছি বাড়ির থেকে করে নিয়ে যাব। আমরা যতবার গিয়েছি বাড়ি থেকে করেই নিয়ে গেছি। বাড়ির খাবারটা সব থেকে হেলদি বাইরের খাবারের থেকে। তো দেখো এখন বাজে বোধহয় 5টা। দেখো অনেকটা আলো হয়ে গেছে, আর পাশের বাড়ি বৌদিও উঠে গিয়েছে, কারণ বৌদিও তো বাগানে কাজ করে। ভোর 5টার সময় উঠে প্রত্যেকদিন রান্নাবান্না করে আবার 7টার সময় চলেও যায়। তো দেখো এদিকে আমি আটাটাও মেখে নিয়েছি, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি ব্রাশ করে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ 6টা বেজে গেছে, সব রেডি হয়ে গেছে। এখন আমি চান করে রেডি হব। এখন আর ভিডিও করার টাইম নেই, দেখা হচ্ছে একদম চান ঠান করার পরে। আমি খুব তাড়াহুড়ো করছি। এদিকে আমার হাজব্যান্ড চান ঠান করে মেয়েকে উঠিয়ে রেডি করাচ্ছে, আর আমিও এদিকে সব রেডি করে নিয়েছি। আর কোথাও গেলে না মানে সবটা সেরে যেতে হয় বলে খুব তাড়াহুড়ো লেগে যায়। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে। দেখো আমি চুল টুল ভিজিয়েছি, কারণ পুজো দিব, আর নিরামিষই করে নিয়ে গেছি। এখানে একটা বোনের দেখা পেয়ে গেলাম, তো সেই বোনের সাথেই গল্প করছিলাম একটু, পাড়া প্রতিবেশী। আর এখানে আমার মেয়ে দেখো স্টেশনে ঘুরোঘুরি করছে। ও কোথাও বের হলে না খুব খুশি হয়। আর ওটা হলো যে আমি পড়াশোনা করাই যে বাচ্চাগুলোকে, ছোটো ছোটো বাচ্চাগুলোকে, সেগুলো তাদের সাথেই আমরা চলে এসেছি একসাথে। ট্রেন চলে এসছে, ট্রেনে বসে পড়েছি। এদিকে দেখো যে আমার জামাইবাবুর পিছনে আমার হাজব্যান্ড, আমার পাশের বাড়ি ভাস্তা, আমার ভাগনা, আর ওই 2 বিয়ানির মেয়ে, বিয়ানি তার ছেলে, মানে বিয়ানি সবাই আমরা একসাথে চলে এসেছি। তো যাই হোক, এইভাবেই আমাদের সারাটা দিন আজকে ঘুরোঘুরিতে কেটেছে। তো আজকে ছিল স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। আমার হাজব্যান্ড ভাবলো এমনি তো কোথাও তো ঘুরতে নিয়ে যেতে পারি না, তো চলো, তো একটু দোকানে কাস্টমার কমই থাকবে, চলো ঘুরতে যাই। তো আমি ভাবলাম তো চলো যাই। তো দেখো আমার মেয়ে দুধ খাওয়ার জন্য বায়না করছে, আর আমিও মানে ইগনোর করছি, এত ভিড়ের মাঝখানে কী করে খাওয়াবো। দেখো মুখটা দেখো কীরকম করছে। এমনি কোনো রকম দুষ্টুমিও করেনি সে, একদমই দুষ্টুমি করেনি, শান্তভাবে গিয়েছে, শান্তভাবে এসছে, খেতেও চায়নি। আর মানে টয়লেটটা একদম বন্ধই করে দিয়েছে। তো যাই হোক, আমাদের দিনটা ট্রেনে খুব ভালোই কেটেছে। সকাল 7:30 8টার দিকে ট্রেনে চড়েছি, একদম 12টা নাগাদ পৌঁছে গিয়েছি। 12টাও বাজিনি, 11:30 বেজেছে, পৌঁছে গিয়েছি। খুব জার্নি হয়েছিল, কিন্তু মজাও হয়েছিল। প্রচণ্ড গরম ছিল, এত গরম আর এত ভিড় সেদিন। মানে স্বাধীনতা দিবস হিসাবে মানে সবাই স্বাধীনভাবেই চলছিল, প্রচুর ভিড় ছিল ট্রেনে। এমনি সময় এই ট্রেনে ভিড় থাকে না। তো ট্রেনে গিয়েছি, ট্রেনে এসেছি, আস্তে আস্তে রাত্রি 8:30 নাগাদ বেজে গেছে। তো দেখো বাইরের দৃশ্যটা, পাহাড় এলাকা, খুব সুন্দর লাগছিল। ওই দেখো চলেই এসেছি প্রায়, তখনই তোমাদের সাথে ভিডিও করেছি। এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ মানে ভিডিওগুলো করতে পারিনি। দেখা হবে পরের ভিডিওর অপেক্ষা করো, তোমরা অবশ্যই জানতে পারবে যে আমরা কোথায় গিয়েছি। আমার হাজব্যান্ড, আমরা স্টেশন থেকে নেমে আবার প্ল্যাটফর্মে একটু বসেছি, এত গরম এত ভিড় লোকজনের পাড়ায়। তো ভাবলাম যে একটু প্ল্যাটফর্মে বসে নিচ্ছি, এখানে খুব একটু ঠান্ডা ছিল, অনেকটাই ঠান্ডা ছিল। তো আমরা দেখো এখানে বসে একটু বিশ্রাম করে তারপরে যাব আবার হেঁটে, অনেকটা দূর যেতে হবে, অনেকটাই। তো যাই হোক, আমার মেয়েকে এদিকে টয়লেট করিয়ে নিয়ে, তো ও তো করলোই না, জুতো টুতো পরিয়ে আবার রওনা হচ্ছি যেখানে যাব সেখানের উদ্দেশ্যে। তো বলেই দেই, তোমরা অনেকে ভাববে, আমরা গিয়েছিলাম সেবকেশ্বরী মন্দিরে পুজো দিতে।